আমার ভাইয়েরা, এজন্য এমন একটা মুহূর্ত আসবে যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি এক সময় চলে যাব, আমার সন্তানগুলো মা মা বলে কান্দবে, আমার সন্তানগুলো বাবা বাবা বলে যখন চিৎকার দিতে থাকবে, আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে। এটা এমন একটা মুহূর্ত এসে যাবে যে অবস্থা থেকে কোনোদিন ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে আছে। কি বলেন, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য সন্তানগুলো যখন মার জন্য, বাবার জন্য যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। যখন সন্তানগুলো মা বাবার জন্য, তাদের জন্য কি করে, সদকা জারিয়ার আমল করতে থাকে, আল্লাহ তাআলা এই দানের সওয়াবগুলো তাদের আমলনামায় পৌঁছায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের সব আমলগুলো মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থাকে। জোরে বলুন কয়টা? তিনটা আমল জারি থাকে। তার মধ্যে এক নাম্বার হলো সদকাতুন জারিয়া। যখন চলমান কোন দান সদকা জারিয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দা যাদের মাকসাদে দান করলো তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ আদায় করিয়া যখন মুসল্লিদের দিকে বসে পড়েছে, এমন সময় একজন মহিলা এসে বলে, হে ওমর, এটা আমার গাছের প্রথম খেজুর, এই খেজুর তুমি নিজে খাও এবং সাহাবীদেরকে তুমি খাওয়াও। আল্লাহর নবী সাহাবী ওমর, হযরতে ওমর ওই মহিলার গাছের খেজুর নিজে খাইতেছে, সাহাবীদের কেউ দিতেছে। হযরতে আলী কেউ একটা খেজুর দিলেন। হযরতে আলী সেই খেজুরটা খেয়ে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? এবার হযরতে ওমর বলে, ও ভাই আলী, রাত্রি বেলা আল্লাহর নবী সাহাবীদেরকে খেজুর বন্টন করে দিয়েছে, খেজুর দিয়েছে স্বপ্ন যুগে। তুমিও একটা খেজুর পেয়েছো, আমিও একটা পেয়েছি। আল্লাহর নবী তো তোমাকে দুইটা খেজুর দেয় নাই, অতএব আমি তোমাকে দুইটা খেজুর দিতে পারবো না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, কে কি স্বপ্ন দেখে এটা হযরতে আলীর কাছে খবর হয়ে যায়। এবার হযরতে আলীকে বলে, না না, দিতে পারবো না। শুধু এতটুকু মর্যাদা না, মসজিদে নববীতে হযরতে ওমর ইবনুল খাত্তাব খুতবা দিতেছি, এমন সময় খুতবার সময় হযরতে ওমর বলেন, ইয়া সারিয়া, হে সারিয়া, পিছনে তাকাও, দেখো শত্রু বাহিনী তোমার দিকে তাক করে আছে। জোরে কান সুবহানাল্লাহ। অথচ সারিয়া 300 মাইল দূরে, 300 মাইল দূরে হযরতে ওমর থেকে তিনি কি করলেন, 300 দূরে যুদ্ধ করতেছি। এই 300 মাইল দূর থেকে হযরতে ওমর সারিয়াকে ডিরেকশন দেয়। জোরে কান আল্লাহু আকবার। হযরতে ওমরের চোখের পাওয়ার এত বাড়ছে, অথচ এই ওমরকে আল্লাহর নবী বলেন, ওমর তুমি ওয়াসিল কারনের কাছ থেকে দোয়া নিবা। আমার ভাইয়েরা, এজন্য যাদের মা বাবা বেঁচে আছে, বরং ওই মা বাবার জন্য খেদমত করে জান্নাত কামাই করে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কন। আমার ভাইয়েরা, এজন্য সরকারে দোয়া আলম বলে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা জান্নাত মা এবং বাবার পদতলে রেখে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মার প্রার্থনে সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য বেহেশত। আমার বন্ধুরা, কখন কার যেন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবো না। মৃত্যুর সংবাদ কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে গান, আরো জোরে গান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী
এতিম হয়ে দুনিয়াতে আসছেন, কথা বলেন ঠিক না বেঠিক? শেষ করে দিচ্ছি, কি বলেন ঠিক না? এজন্য যারা মাহিরা আছেন তাড়াতাড়ি চলে আসেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনার আমার পয়গম্বর যখন মার গর্ভে ছিলেন, এতিম হয়ে মার গর্ভে ছিলেন, দুনিয়াতে আসছেন এতিম হয়ে। যখন পয়গম্বরের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, যখন 6 বছর হয়ে যায়, সন্তানদের অন্যান্য ছেলেদের সাথে আমার আপনার পয়গম্বর শিশু মুহাম্মদ মাঠে খেলাধুলা করতে যায়, প্রতিদিন চলে আসে। একদিন হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু শিশু মুহাম্মদ বাড়ি আসে না। মা আমিনা চিন্তা করলেন, এখনো পর্যন্ত মুহাম্মদ কেন বাড়িতে আসলো না? সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। মা আমিনা যখন মাঠের কিনারায় গিয়েছে, যায় দেখি শিশু মুহাম্মদ বাবা বাবা বলে তিনি চিৎকার দিতেছিল, বাবা বাবা বলে কাঁদতেছিল। আমার ভাইরা, যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে মার ব্যথা, কথা বলেন ঠিক না বেঠিক? যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার ব্যথা। যাদের বাবা আছে তারা বুঝবে না, যাদের মা আছে তারা বুঝবে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা বাবা বলে যখন কান্না করতেছিল, মা আমিনা বলে, ও মুহাম্মদ চলো বাড়িতে চলো। এবার মুহাম্মদ বলে, না মা, বাড়িতে যাব না। আমার বন্ধুদের বাবারা এসে যার যার সন্তানগুলোকে কোলে আদর করতে করতে বাড়িতে নিয়ে যায়। আজকে কতদিন হলো মা, একদিনের জন্যও তো আমার বাবা আসলো না। আমি আমার বাবার কোলে চড়ে বাড়িতে যাব। মা আমিনা বলে, তোমার তো বাবা নাই, আমি তোমার মা এবং আমি তোমার বাবা। কোনোভাবেই মুহাম্মদকে বুঝাইতে পারে না। শিশু সন্তান কত কিছুটা বুঝে না। আমার ভাইয়েরা, কত সন্তানের যুবক 1-2 বছর বয়সে, 2-3 বছর বয়সে যখন সন্তানের বা মারা যায়, ওই সন্তান তো আর বুঝে না। মা দুগ্ধপান করা অবস্থায় কোন মা যদি মারা যায়, ওই কন্যা তো মার গলা ধরে বারবার বলে, মা তুমি কেন উঠো না? মা তাড়াতাড়ি উঠো, তুমি আমাকে দুগ্ধ পান করাও, দুধ খাওয়াও। সে তো বুঝবে না তোমার মা এমন ঘুমাইছে যে ঘুম থেকে আর জিন্দগিতে কোনোদিন উঠবে না, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিছুদিন পূর্বে আমি একটা মাহফিলে গিয়েছিলাম। যখন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পরানো হচ্ছে, এটা একজন হাফেজে কোরআনের জন্য আনন্দের সময়, কি বলেন ঠিক না বেঠিক? কারণ 30 পারা কোরআন তার পক্ষে ধারণ করতেছে, এটা আনন্দের সময়, এটা তার খুশির সময়। একজন সন্তানকে দেখলাম পাগড়ি পরার আগ মুহূর্তে সে, তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, হাসবে তো দূরের কথা, সে কান্না করতেছে। আমি তার কান্না দেখে বিমোহিত হয়ে বললাম, বাবা তুমি কেন কান্না করো? এই কথা বলতে সে আরো হাউমাউ করে কান্না করতেছে। কি হয়েছে? এবার ওই সন্তানের চাচা বলতেছে, হুজুর দুঃখের কথা কি বলবো। এই সন্তান বলতো যে আমি যখন হাফেজ হব, আমার আব্বা আমার এই দৃশ্যটা তাকায় দেখবে
আজকে 5 মাস হয় আমার ভাই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে। এই সন্তানের জন্য কান্না করতেছে। এই সন্তান চিন্তা করছিল যখন আমার মাথায় পাগড়ি দিবে আমার মা সবচেয়ে বেশি খুশি হবে, আমার বাবা সবচেয়ে বেশি খুশি হবে। ও এই সন্তান তো আজকে সেই বাবাকে পায় না, এজন্য সে কান্না করতেছে। ওই ছেলেটা একেবারে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। কোনোভাবেই সন্তানকে বুঝ দিতে পারে না। আমার ভাইয়েরা, কে জানতো পাগড়ি নেওয়ার 5 মাস আগেই যার বাবা দুনিয়া থেকে চলে যাবে। আমার ভাইয়েরা, আমাদের সামনে থেকে কত মানুষের বাবা অন্ধকার কবরে চলে গেছে, কি বলেন ঠিক না? কত সন্তানের মা চলে গেছে, কোথায় গেছে? অন্ধকার কবরে কাফনের কাফন দেয়া মুখটা দেখে অন্ধকার কবরে পাড়ি জমাইছে। কি অবস্থা হইতেছে জানার কোনো উপায় নাই। আল্লাহ নবী মা আমেনাকে বলে, আমি বাবার কোলে উঠে বাড়িতে যেতে চাই। মা বলে, তোমার বাবা তো দুনিয়াতে নাই, তোমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, তোমার বাবার কবরে তুমি যা জিয়ারত করতে পারবা। যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে আসছে, কোনোভাবেই কান্না থামানো যায় না। এবার আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্বা, আপনার নাতিকে তো মানাইতে পারি না, আপনার সন্তানের কবর জিয়ারত করবে, আপনি একটু পারমিশন দিয়ে দেন। এবার মা আমিনাকে বলে, তাড়াতাড়ি যাইবা, বেশি দেরি করা যাবে না, তবে তোমাকে একা যেতে দেব না, উম্মে আইমানকে তোমার খাদেম হিসেবে পাঠায় দিলাম। উম্মে আইমানকে নিয়ে যখন সওয়ার হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে দাঁড়াইছে, ঠিক এমন সময় মা আমিনা বলে, ও মুহাম্মদ, এটা তোমার বাবার কবর, এই কবরের মধ্যে তোমার বাবা ঘুমায় আছে। এই কবরের দিকে তাকায়া আল্লাহ নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার পর বাবা বাবা বলে তিনি বারবার কান্নায় ভেঙে পড়লেন। এমন কান্না যদি কোনো সন্তান, কত সন্তান কবরের পাশে দাঁড়ায়া মা মা বলে কান্না করে, বাবা বাবা বলে কান্না করে, এই সন্তানের ডাকে কোনোদিন মা জবাব দেয় না, বাবা জবাব দেয় না। কিছু সময় পর মা আমিনা বলে, তাড়াতাড়ি চলো আমরা বাড়ির দিকে চলে যাই। কিছু দূর আসতে আল্লাহ নবীর মা আমিনা বা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমাকে একটু জমিনে নামায় দাও, আমার কেমন যেন অস্থির অস্থির ভাব লাগতেছে, ভালো লাগতেছে না। যখন ওর থেকে নামাইছে, ঠিক এমন সময় মা আমিনা বলে, উম্মে আইমান, আমার কলিজাটা শুকায় গেছে, আমাকে একটু পানি দেওয়া যায় নাকি? যখন পানির মশক মা আমিনার সামনে তুলে ধরেছে, এমন সময় মা আমিনা বলে, উম্মে আইমান, পানিটা নিয়ে যাও, এই পানিটা আমার সন্তানের জন্য তুমি রেখে দিও। মরুভূমির রাস্তা যখন তুমি চলতে থাকবা, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ
যখন পানি পানি বলে চিৎকার দিবি, এই পানিটুকু আমার সন্তানের মুখে তুমি তুলে দিও, আমার সন্তানের পিপাসা তুমি নিবারণ করে দিবা। এই কথা বলে পানিটা রেখে দেওয়া হলো। কিছু সময় পর মা আমিনা উম্মে আইমানকে বলে, উম্মে আইমান, মুহাম্মদকে, আমার সন্তানকে আমার সামনে একটু নিয়ে আয়। যখন মুহাম্মদকে মা আমিনার সামনে নিয়ে আসছে, ঠিক এমন সময় মুহাম্মাদের ডান গালে একবার চুমো খায়, বাম গালে চুমো খায়, একবার কপালে চুমো দেয়, আবার ঠোঁটে চুমা দেয়। এবার শেষবারের মতো মা আমিনা মুহাম্মদকে বলে, ও মুহাম্মদ, এই জমিনে কত মানুষের চেহারা দেখবা, ও মুহাম্মদ, এই জমিনে মার চেহারা তাকায় দেখবা না? শেষবারের মতো মার চেহারাটা তুমি একটু দেখে নাও, আর কোনদিন তুমি মাকে দেখতে পারবা না। এই কথা বলিয়া যখন বারবার মুহাম্মদকে সম্বোধন করে, কিছু সময় পর মা আমিনা দুনিয়া থেকে যখন চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ মার বুকের উপরে তিনি মা মা বলে চিৎকার দিতে থাকি, মামা বলে কান্না করে। মা দুনিয়া থেকে যখন চলে যায়, বাবা তো আগে চলে গেছে, বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে তিনি রাস্তায় তিনি হারায় ফেললেন। মাকে হারায়া তিনি আরো বড় এতিম হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক?